উরি বাবারে, এটা নারী নাকি পরী? আমি তো আগে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি। কিন্তু মেয়েটা এত রাতে কার সাথে ফোনে কথা বলছে? সে যাক, চুরি করতে এসে দেখি প্রেমে পড়ে গেলাম। না, এই বাড়ি তো চুরি করা যাবে না, এটা তো আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি। তবে আজ যাই, কাল এই মেয়েকে পটানোর চেষ্টা করতে হবে। এক্সকিউজ মি সুন্দরী, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? কেন বসবে? বাই দ্য ওয়ে, হু আর ইউ? আমি তো তোমাকে ঠিক চিনলাম না। চিনবে কি করে? এখনো তো আমি আমার পরিচয়ই দেইনি। আরে আমি হলাম মিস কে। এখন তো পরিচয় পেলে, এবার তোমার পাশে বসি। এই সুন্দরী, তোমার জুতাগুলো তো খুব সুন্দর, একদম তোমার মতোই। কি জুতা? আর আমি বলছি তোমাকে জুতা জুড়ে খুলে দেই? না না, ও জুতা আমার লাগবে না। আমি তো আর তোমার জুতা পরতে পারবো না। তবে তোমার মনটা পেলে মন্দ হয় না। মানেটা কি? মন দিব মানে? কি আছে তোমার? কি করো তুমি? মাসে কত টাকা আয় করো? যাই করি না কেন, আয় রোজগার ভালোই করি। মাসে ৩২,০০০ টাকা। মাত্র ৩২,০০০ টাকা? আমার বাবা তো আমাকে মাসে ৩২,০০০ টাকা হাত খরচের জন্য দেয়। আরে ওটাই তো, তোমাকে পেলে আমার মাসিক ইনকাম হবে ৩২,০০০ টাকা। ওরে ঠান্ডা বাজরে, এইসব পাগল ছাগলে যে কোথা থেকে আসে, যত সব। আরে আরে সুন্দরী, যাচ্ছ কোথায়? কথাটা তো শোনো। কথা না শোনো তবে গান শোনো। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। আরে বেবি, তুমি চলে এসেছো? জানো, তোমার জন্য আমি পার্কে ওয়েট করছিলাম, আর তখনই একটা বখাটে এসে আমাকে বিরক্ত করা শুরু করেছে। দেখো না, কেমন কাকের কণ্ঠে গান গাইছে। হ্যাঁ বেবি, তা তো দেখলাম এতক্ষণ। তবে তুমি জানো না, ও শুধু বকাতেই নয়, পাকা চোরও বটে। আর আমি নিশ্চিত যে ও তোমার প্রেমে পড়েছে। তবে ওকে নিয়ে একটা গেম খেলতে চাই। কি সব বলছো তুমি? তুমি আবার কি গেম খেলবে? চলো, হাঁটতে হাঁটতে বলছি। এই তো সেই সুন্দরী, আজও পার্কে বসে আছে। তবে যাই, আজ একটু পটানোর চেষ্টা করি। হাই সুন্দরী, কাল তো মন দিলে না, চলে গেলে। আজ কি তোমার মনটা পেতে পারি? মন পেতে হলে তো স্টাইল মেরে ঘুরে বেড়ালে চলবে না, আমাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে হবে। বলছো কি? এ তো মেঘ না চাইতেই জল। চলো চলো, আমি এক্ষুনি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম স্যার ম্যাম, এই নিন মেনু কার্ড। আপনাদের পছন্দের খাবার অর্ডার করুন। এরপর রূপা শিয়ালিনী খাবার অর্ডার করে, আর ওয়েটার ডায়না সব খাবার নিয়ে আসে। তোমার পেটে আবার হাতি ঢুকেছে নাকি? এত খাবার তুমি খেলে কি করে? মানে সম্পর্কে শুরুর দিনে তুমি খাবার নিয়ে আমাকে খোঁটা দিচ্ছ? না জান, তেমনটা নয়। আসলে জান, তোমায় একটা কথা বলার ছিল। আসলে জান, তুমি ছাড়া কিন্তু আমার আর কিছুই নেই। ও তাই বুঝি? তবে এই কথাটা এত ভূমিকা করে বলার কি আছে? আমি তো ভেবেছিলাম খাবারের বিলটা তুমি আমায় দিতে বলবে। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলি। আমি ভেবে রেখেছি আমি কারোর সাথে কখনো প্রেম করব না, একেবারে বিয়ে করব। তাই আমি আজই তোমায় বিয়ে করতে চাই। ইয়াহু! সত্যি সত্যি বলছো তুমি? আমি যে কি খুশি হয়েছি। চলো চলো, তবে এক্ষুনি আমরা বিয়ে করব। আরে আরে স্যার, যাচ্ছেন কোথায়? বিয়ে তো দিয়ে যান। আরে স্যার। আর রূপা শিয়ালিনীকে বিয়ে করে তার ভাঙা বাড়িতে নিয়ে যায়। এ কি জানিমন, এ তুমি আমার কোথায় নিয়ে এলে? তোমার বাড়িতে না নিয়ে গিয়ে এই ভাঙা বাড়িতে আনলে কেন? আরে বউ, এটাই তো আমার বাড়ি। এখন থেকে তুমি এখানেই থাকবে। মানে তুমি এত গরিব, তোমার কিচ্ছু নেই? তোমাকে তো আমি আগেই বলেছি জান, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই। ওরে শ্বশুরের ব্যাটা রে, তবে তুই আমাকে বোকা বানিয়েছিস। আজ তবে তোর খবর আছে। ওরে ওরে বউ, আমাকে মেরো না বউ, বড্ড লাগছে বউ। ছেড়ে দাও, ছেড়ে দাও বউ। আজ কিছু নেই তো কি হয়েছে? আমি ভালো চুরি করতে জানি, চুরি করে অনেক কিছু করে ফেলবো। সত্যি বলছো? তবে আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু তুমি যদি চুরি করে ধনী হতে না পারো আর আমার চাহিদা মেটাতে না পারো, তবে তোমার রক্ষে থাকবে না। বউ গো বউ, এই দেখো আমি কতগুলো টাকা আর সোনা গয়না চুরি করে এনেছি। সাব্বাস, আমি তো এটাই চাই। তবে তুমি ওগুলো আলমারিতে রাখো, আমি তোমার জন্য খাবার বাড়ছি।
এ কেমন কথা জান? তুমি আমাকে রেখে একা একা খাবার খাচ্ছ? একবার খেতেও বলছো না? তুমি আর আমাকে আগের মতো ভালোই বাসো না। আরে বোকা, তুমি কি দেখেছো পরীক্ষার পর কেউ পড়ালেখা করে? পরীক্ষাও শেষ, পড়ালেখাও শেষ। তুই এত বাটপার, তবে তোকে দেখাচ্ছি মজা। আহ আহ বড্ড লাগছে গো বউ, ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আর তোমাকে অবহেলা করব না, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আর যদি কখনো এমনটা হয় তবে তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। এসব কথা বলে রূপা সেখান থেকে চলে যায়। আরে আরে বউ, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর এভাবে কোথা থেকে ফিরলে বলো তো? আর বলো না গো, পাড়ার মোড়ে কয়েকটা পুলিশকে দেখে এলাম। পুলিশ? কি বলছো তুমি গিন্নি? পুলিশ কেন এসেছে? আমি যে চুরি করি এটা আবার পুলিশ জানতে পেরেছে নাকি? তাহলে এবার কোথায় পালাবো, কোথায় লুকাবো আমি? আরে ক্যাবলাকান্ত, আগে এমন লাফাচ্ছ কেন? আগে তো আমার পুরো কথাটা শুনবে। আসলে পুলিশগুলো বলছিল আমাদের বনটা তল্লাশি করবে, যদি কারো বাড়িতে চুরির মালপত্র পায় তবে তাকে ধরে নিয়ে যাবে। বলছো কি বউ? তবে তো আমার বিপদ, আমার বাড়ির আনাচে কানাচে তো চুরির জিনিসপত্র দিয়ে ভরা। এবার তবে আমার কি হবে গো বউ? আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো ভরসা নেই। এই দুধ তেরিকা, মানে কোনো ভয় নেই। কিন্তু তুমি কি করবে বউ? এত চুরির জিনিসপত্র আমি কি করে পুলিশের চোখের আড়াল করব? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। শোনো, এই বনের শেষ প্রান্তে আমার বন্ধুর বাড়ি আছে। চলো আমাদের চুরির সব টাকা আমার ওই বন্ধুর বাড়িতে রেখে আসি, তবে আর কোনো চিন্তাই থাকবে না। কি সব কথা বলছো তুমি বউ? তবে তো তোমার বন্ধু আমাদের সব কিছু নিয়ে পালিয়ে যাবে। ধুর বোকা, আমরা তো সবকিছু বস্তায় বন্দি করে ওর বাড়িতে রেখে আসবো। ও কি আর জানবে বস্তার ভিতরে কি আছে? যাকে আর কথা বাড়িও না তো, এটাই তোমার বাঁচার একমাত্র উপায়। রূপা শিয়ালিনীর কথায় মিচকে শিয়াল বাধ্য হয়ে রাজি হয় আর চুরি জিনিসপত্র বস্তাবন্দি করে আর সব নিয়ে পিচকে শিয়ালের বাড়িতে যায়। আরে রূপা তুমি? আর এটা বুঝি তোমার সেই চোর স্বামী? আহা ফিসকে, তুমি এসব কি বলছো? শোনো, আমরা একটা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। কি সাহায্য? তোমার স্বামীকে চুরি দিয়ে আবার পুলিশে ধাওয়া করেছে নাকি? তবে কি তোমার স্বামীকে লুকিয়ে রাখতে হবে নাকি? ফিসকে চুপ করো তো তুমি। আমার স্বামীকে নয়, এই বস্তাটা লুকিয়ে রাখতে হবে। কদিন পর এসে আমরা আবার বস্তাটা নিয়ে যাব। আর কদিন পর মিচকে হঠাৎই দেখে যে রূপা বাড়িতে নেই আর রূপাকে খুঁজতে মিচকে ফিচকের বাড়িতে যায় আর দেখে ফিচকে আর রূপা বস্তাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে আরে তোমরা যাচ্ছ কোথায়? এই দাঁড়াও বলছি, দাঁড়াও দাঁড়াও। মামা তাড়াতাড়ি চলো, মিসকে তো চলে এসেছে। মিসকে এলে আমি আর রূপাকে নিয়ে পালাতে পারবো না। তাড়াতাড়ি যাও মামা, তাড়াতাড়ি। কি তোমরা পালিয়ে যাচ্ছ? আমার চুরির জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছ? ওরে পাজি বউ, এই ছিল তোর মনে? হায় 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 রে। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো আর আমাদের গল্পগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিও কিন্তু।